সকালবেলা কলকাতা মানে দক্ষিণ 24 পরগনা জেলা থেকে হাওড়া জেলা। কত টাকা তোমাদের আন্দাজ ভাড়া হতে পারে 23 কিলোমিটার রাস্তায় বাইক ট্যাক্সিতে? আন্দাজ করে বলো দেখি যে তোমাদের আন্দাজটা কতটা মেলে। তো চলো, তোমাদের আন্দাজ কতটা কি হলো জানি না, তোমরা দেখে নাও যে কত টাকা আমি পেয়েছি। ফোন নাম্বারটা দিয়ে যান। ফোন নাম্বার দিতে হবে? হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় জয়ন্ত হালদার ব্লগে শুরু করছি তোমাদের জন্য আজকের ভিডিওটা। কি হতে চলেছে সেটা দেখো তোমরা। আর সরি, মাপ চেয়ে নিচ্ছি, কারণ কয়েকদিন ধরে আমি ভিডিও দিতে পারছি না, কাজের প্রেশার। আরেকটা যেহেতু কাজ করি ওদিকে প্রেশার পড়ছে, তার জন্য দিতে পারছি না। তো তোমাদের কাছে সরি জানাই। চলো আজকে ভিডিওটা দেখতে থাকো। সারাদিনের র্যাপিডো বাজার কেমন যায়, কত টাকা ইনকাম হয়, যারা যারা নতুন করতে ইচ্ছুক অনেকে কমেন্ট করছো। চলো বন্ধুরা, আজকে দিনের প্রথম একটা ভাড়া ধরে নিয়েছি। দেখো 3 মিনিট লাগছে, ঠিক আছে? এখান থেকে 3 মিনিট, 21 কিলোমিটার রাস্তা। তো দাদাভাইকে একবার ফোন করি, কি বলে দেখি, কোথায় আছে সেটা দেখে নি। 6টায় 1 বাজে আর ভাড়াটা রিসিভ হলো। যদি 6টার আগে এই র্যাপিডোতে ভাড়াটাই রিসিভ হতো তাহলে মোটামুটি 250 টাকার উপরে ভাড়াটা হতো। কিন্তু যেহেতু 6টা বেজে গেছে তার জন্য র্যাপিডো কোম্পানি নাইট চার্জটা বন্ধ করে দিয়েছে। দেখা যাক কোথায় আছে, একবার ফোন করে নিই। সকালবেলা ফোনটা দেখি কী হয়। হ্যালো, হ্যাঁ স্যার, গুড মর্নিং। বলছি আপনি কোথায় আছেন? না না, সে তো জানি, বলছি রুমটা কোথায়, কোন দিকটায়? আমি হচ্ছে গিয়ে লোকনাথ মন্দির কাছে আছি তো, 3 মাথা মোড়ে। তো মানে ম্যাপটা চারদিকে ঘুরছে আর বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওটাই জানতে চাচ্ছি, শ্রীনগরের রাস্তায়, তাই তো? ঠিক আছে, আসছে। তো বন্ধুরা দেখো, দিনের প্রথম কাস্টমার লোকেশানে চলে এসেছি। আর এখানে এসে দাদাকে ফোন করে, হ্যালো হ্যাঁ দাদা, এসে গেছি। তো চলো দাদাকে ফোন করে দিলাম, এখন কতক্ষণে আসে সেটা দেখা যাক। আর এক দাদাভাই বলেছো যে তুমি কিসে ভিডিও করো? তো দেখো, এটা আমার গোপ্রো দিয়ে ভিডিও করি, কিন্তু একটু সাউন্ডের প্রবলেম হয়, তার ফলে আমার মাইকটা প্রবলেম আছে, মাইকটা চেঞ্জ করব, তার জন্য সাউন্ডের প্রবলেম হয়। তো এটা দেখো, এই যে গোপ্রো লাগানোর সেট আপ, আর এই হেলমেট, আর এই যে আমার বাইক, ওই ব্যাগে জল, একটা হেলমেট থাকে, জল থাকে, আর একটু কেটে যাওয়া, ছুলে যাওয়ার একটু ওষুধ, ব্যান্ডেড এইসব থাকে। তো চলো আজকে ভিডিওটা দেখা হচ্ছে পুরো বাইক সেট আপ নিয়ে, কোন কোন জায়গায় যায় দেখতে থাকো পুরো ভিডিওটা। দিনের প্রথম লং ভাড়া পুরো একদম 45 মিনিট দেখাচ্ছে। পৌঁছে যাবো দাদাকে নিয়ে ঝপাঝপ। চলো ভাই, কত কিলোমিটার রাস্তা? 44 মিনিট দেখাচ্ছে, 22 কিলোমিটার রাস্তা। দিনের প্রথম ভাড়াটা যেতে 1 ঘন্টা লেগে যাবে, মানে 7টা বেজে যাবে যেতে আর কি। সারা অর্ধেক জীবন কেটে গেল ভাই কামাতে কামাতে, কিন্তু আজ পর্যন্ত অ্যাকাউন্টে 10,000 টাকাও জমাতে পারলাম না ভাই। এমন একটা ভাড়া ধরলাম, দেখো 7 সমুদ্র 13 নদী পার হয়ে চলে যেতে হচ্ছে আমাদের। ফাইনালি সেকেন্ড ব্রিজ পার হয়ে টোল ট্যাক্সে ঢুকে গেছে। আর সামনে দেখো আমাদের সিএম এর অফিস। এখন আমি ভিআইপির মধ্যে ঢুকে গেছি। এখান থেকে তো মোটামুটি 2 টাকা টোল ট্যাক্স লাগে না, কিন্তু 4 চাকাও ঢুকলে ভিআইপির মধ্যে টোল লাগে না। দেখো, আর সামনে দেখো কি সুন্দর সিএম এর অফিসটা দেখা যাচ্ছে এখান থেকে, আর আকাশ ঝলমল করছে। মোটামুটি সকালবেলা একটা ভালো সুন্দর মুহূর্তে ন্যাশনাল হাইওয়ের মধ্যে ভাড়াটা পেয়েছি ভাই। সকালবেলা এত লং ভাড়া পেয়েছি, মনটা পুরো খুশি। দিনের প্রথম ভাড়াটা একদম জান্নাতে পেয়ে গেলাম। চলো দেখা যাক, মনটা খুশি আরো হবে পেমেন্টটা পেলে হাতে। তো আমার সামনে লরিটা যাচ্ছে, দেখো 2টো টায়ার বাস্ট হয়ে গেছে ভাই এই মুহূর্তে। তো রড নিয়ে যাচ্ছে। আর আমার বাঁ পাশে একটু খেয়াল করে দেখো, ন্যাশনাল হাইওয়ে কিন্তু এখন মানে বেশি আরো চওড়া করছে।
সব দোকানগুলো তুলে দিয়েছে, এই যে সব ফুটপাতের উপর দোকান ছিল দেখো সব তুলে দিয়েছে। এখন মোটামুটি রাস্তা সেই লেভেলে, অনেক দিন এদিকে আসা হয়নি, আর দেখে তো পুরো একদম মনটা খুশি খুশি হয়ে যাচ্ছে। তো চলো আজকে দেখা যাক, আরও সাঁতরাগাছি গিয়ে পৌঁছানোর পরে দেখা যাবে কি হতে চলেছে। সকালবেলা কলকাতা মানে দক্ষিণ 24 পরগনা জেলা থেকে হাওড়া জেলা, কত টাকা তোমাদের আন্দাজ ভাড়া হতে পারে 23 কিলোমিটার রাস্তায় বাইক ট্যাক্সিতে? আন্দাজ করে বলো দেখি যে তোমাদের আন্দাজটা কতটা মেলে। তো চলো তোমাদের আন্দাজ কতটা কি হলো জানি না, তোমরা দেখে নাও যে কত টাকা আমি পেয়েছি। আর এখন তো র্যাপিডো আপডেট দিয়ে দিয়েছে, বেশি পয়সা চাইতে পারবো না, কাস্টমারে যখন পিনটা মারবো তখন ঠিক বলবে কাস্টমারের সামনে। তো সেই জন্য আমি ঠিক করে নিয়েছি কয়েকদিন ধরে আমি পয়সা চাইছি না, এক্সট্রা পয়সা। তো দেখো তোমাদের এমন একটা অ্যামাউন্ট দেখিয়েছে, এটার পরে কি চাওয়া সম্ভব না চাইবো না কি আমি নিজেই বুঝতে পারছি না। তো চলো দেখো অ্যামাউন্টটা কত দেখিয়েছে আর তোমাদের আন্দাজ কত করেছিলে সেটা দুটো মিল করে দেখে নাও একবার কি হতে চলেছে। ভাই সেই রাজ্য ফেরা এই গেল ব্যবসা লচে 22 কিলোমিটার রাস্তায় 170 টাকা, তাও হয়নি 69 টাকা। এইভাবে ব্যবসা চলে। আর তেল খরচায় যদি হাফ চলে যায় আর কোম্পানি কেটে নিল 30 টাকা, থাকলো কত? 1 ঘন্টা গাড়ি চালিয়ে এসে 40 টাকা। এইভাবে সারাদিন ইনকাম করতে করতে দিনের শেষে কত টাকা? 500 টাকা হবে দাদা। চলো সাবধানে যাবে, টাটা। ভাই গড়িয়া স্টেশন থেকে সাঁতরাগাছি এসে কত পেলাম? 160 টাকা। এই টাকায় ভাই হাফ টাকা তেল চলে গেল। এইভাবে দিন যাচ্ছে। সকালবেলা দেখো ভাই রাজভবন 9 কিলোমিটার, বিবাদীবাগ 11 কিলোমিটার। ভাই এদিকে এই রোডটায় সেরকম গাড়ি চলে না, রোড দেখে বোঝা যাচ্ছে তাই না? সেতলা পড়ে গেছে এই রোডে। তো ভাই ফাইনালি ছেড়েছিলাম সাঁতরাগাছি, প্রথম ভাড়া 6টার ভাড়া পেয়েছিলাম, 7টার মধ্যে ছেড়ে দিয়েছিলাম, ঠিক আছে? 6টা সামথিংয়ে ভাড়া পেয়েছিলাম, 7টার মধ্যে ছেড়ে দিয়েছিলাম। তো তারপর থেকে সাঁতরাগাছি আসার পর থেকে আর ভাড়া পাওয়া যায়নি। এখন আছি আমি শিবপুরে আসার পরে এখন বাজে 7টা 33, পুরো আধা ঘন্টা বাদে একটা ভাড়া পেয়েছি। চলো এখন ভাড়া প্যাসেঞ্জারকে রিসিভ করি, দেখা যাক। যে সকল প্যাসেঞ্জাররা আমার ভিডিও দেখো যে দাদা কেন টাকা চাও, বা আর একটা দাদা আমাকে কমেন্ট করেছে তুমি কি কোনো কিছু কেনার সময় এক্সট্রা টাকা দিয়ে কেনো, তো সেই দাদাকে আমি বলতে চাই দাদা এক্সট্রা টাকা দিয়ে কিনে না, ন্যূনতম ওইটা হচ্ছে গিয়ে পিন ফেলা থাকে, আর এর হচ্ছে গিয়ে কোনো পিন নির্দিষ্ট মানে একটা অ্যামাউন্ট নিয়ে যে তুমি পার ডে তুমি 9 টাকা কিলোমিটার পাবে না 10 টাকা কিলোমিটার, কোম্পানি যেটা দেখাবে ভাই সেটা দেখতে হবে। তুমি কি একটা কোম্পানিতে কাজ করলে তুমি কি যে কোম্পানি দিনের শেষে যেটা দেবে সেটা কি তুমি নেবে না? না, মাসের শেষে যেটা ধরো তুমি 20,000 টার্গেট নিয়ে কাজ করলে, মাসের শেষে 5,000 দিল, তুমি কি সেটা নিয়ে সন্তুষ্ট হবে? তোমার তো একটা চেয়ে নিতে হবে যে হ্যাঁ ভাই আমাকে 20,000 দিলে আমি মাসে কাজ করবো, না হলে কাজ করবো না। ঠিক সেম ভাই এটাও কাজ করতে হয়, চাইতে হয়। চলো ভাই আমি দিনের সেকেন্ড কাস্টমারের লোকেশানে চলে এসেছি। ফার্স্ট হ্যালো হ্যালো হ্যালো, মাঠ আছে, মাঠের কর্নারে। হ্যাঁ হ্যাঁ ধানেশখালী মাঠ তো? হ্যাঁ 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 ধানেশখালী মাঠ। কোথায় আমি যাবেন কোথায়? শকুন্তলা পার্ক দেখতেছি। ওখান থেকে ভাড়া পাবো তো ম্যাম? ভাড়া তো অনেক টাকাই দিচ্ছে, কালকে আমি এর থেকে কম। না বলছি ওখান থেকে ভাড়া পাবো তো? হ্যাঁ ওখান থেকে পেয়ে যাবেন আশা করি,
জেডটিসি ইয়ে থেকে আপনি পাবেন না, শকুন্তলা পার্ক থেকে। দেখা যাক তোমার আশীর্বাদে যদি দিনটাই খারাপ যাচ্ছে ম্যাম, তোমাদের আশীর্বাদে যদি এটা ঠিক হয়ে যায়। পেয়ে যাবেন তো, ওখানে দেখলাম বেশ ভালোই ইয়ে। কালকে তো গিয়েছিলাম, কালকে এর থেকে কম আমি এটাই নবান্ন বিল্ডিং। হাই ফলিংগড়া ব্রিজ পার হয়ে গেলাম। এই লেফট। ম্যাডাম জি পৌঁছে তো গেলাম। দেখো কাল আজকে তোমাকে 35 মিনিটের মধ্যে লাভিয়ে দিলাম। হ্যাঁ আজকে তোমাকে 35 মিনিটের মধ্যে লাভিয়ে দিলাম। থ্যাংক ইউ। তুমি যত খুশি দিতে পারো। 145 টাকা দেখাচ্ছে। 50 দিলে 5 টাকা রিটার্ন হবে। 5 টাকা রিটার্ন দিতে হবে, তাই তো? একবার দেখে নি খুঁজো আছে কিনা। বেশি কর ম্যাডাম, 4 টাকা হয়ে গেছে। 1 টাকা এলআইসির জন্য। ফোন নাম্বারটা দিয়ে যান। ফোন নাম্বার দিতে হবে। 300 টাকা রান হয়েছে ফাইনালি ভাই। সরসোনার কোন জঙ্গলের ভিতরে আমি ভাড়া পেয়েছি দেখো। মানে কি বলবো, দুদিকে জঙ্গল, বন জঙ্গল, আর সেখান থেকে ভাড়া পেয়েছি ভাই। এখান থেকেও ভাড়া যায়। বেহালাটাকে তুমি ছোটোতে ভেবো না, ঠিক আছে? বেহালা উন্নত জায়গা, এইসব জায়গাতেও ভাড়া যায় ভাই। আমরা অনেকে ভয় পাই ভাই, ওই ভাড়ারে গেলে ভয় পাবো কি না, কিন্তু না ভাই, আমি নিজে এখনও ভয় পাচ্ছি। হয়তো কাস্টমারের বাড়ির সামনে গেলাম, ক্যান্সেল করে দিল। टॉयलेट डियर कैप्टन, कृपया कस्टमर से एक्स्ट्रा पैसे न मांगे। ऐसा करने पर बड़ी कार्रवाई की जाएगी। হেলমেটটা দিয়ে দিন, এটাই পরে নেবো, এটার ইয়ে নেই। ও আচ্ছা, জয়েন তো হয়। হ্যাঁ হয়ে গেছে, থ্যাংক চেক ইউ করে নিন। ভাইটি। 1 টাকা তো চলেই গেল, মাইনাস হয়ে গেছে ভাই। একটি বন্ধ করে দিই, বন্ধ। র্যাপিডো তো বন্ধ হয়ে আছে নাকি? সকাল 6টা থেকে এখন বাজে 10টা 20, ঠিক আছে? 6টা 20 থেকে 10টা 20 টোটাল আমার ইনকাম হলো 6টা 20 থেকে 10টা 20, মানে কটা? 6 4 10, ঠিক আছে? তো 4 ঘন্টা আমার ইনকাম হলো মোটামুটি কত? 5টা ভাড়া মেরেছি। 5টা ভাড়ায় টোটাল 700 টাকা, 710 20 টাকা কিছু হবে, তাহলে 700 টাকা। 700 টাকা হলো ভাই।